হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমরা চলে গিয়েছিলাম বিধাননগর সেক্টর 3-তে। এখানে একটা বিরিয়ানি থালি পাওয়া যায়, তো সেই থালিটা নাকি খুব ফেমাস হয়েছিল, তো সেটাই এবারে আমরা ট্রাই করতে চলে গিয়েছিলাম। তো স্টে টিউন। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতে ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটার খোঁজ আমি ইনস্টাগ্রামের একটা রিল দেখে পেয়েছিলাম। তো এখানে বিরিয়ানি থালিটা দেখে আমার বেশ লোভনীয় লেগেছিলো, তাই ভেবেছিলাম এখানে গিয়ে একবার থালিটা ট্রাই করা যেতেই পারে। আর এখানে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু এখানে পৌঁছানোর পর আমার এক্সাইটমেন্ট কিন্তু একদম পুরোপুরিভাবেই শেষ হয়ে গিয়েছিল। আর সেটা কেন, সেটার কারণটা তোমরা এই ভিডিওটাতেই জানতে পারবে। তো আমরা মোটামুটি দুপুরবেলার দিক করে রেস্টুরেন্টটাতে গিয়ে পৌঁছোই। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্টটাতে আউটসাইড এবং ইনসাইড দুটোতেই বসবার জায়গা রয়েছে। ইনসাইডে এসি আছে, আউটসাইডে কিন্তু এসি নেই। আর এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 10টা পর্যন্ত। তো এখানে যাওয়ার আগে আমি ওনাদের মেনুটা গুগল ম্যাপ থেকে চেক করেছিলাম। এখানে দেখেছিলাম বিরিয়ানি থালির পাশাপাশি বাঙালি থালিও রয়েছে, চিকেন, মাটন, ভেজ এই সমস্ত থালিরও অপশান ছিল। তো আমি ভেবেছিলাম বিরিয়ানি থালির পাশাপাশি ওই থালিগুলো থেকেও একটা থালি আমি ট্রাই করব, কিন্তু এখানে গিয়ে জানতে পারি ওই বিরিয়ানি থালিটা ছাড়া আর কোনো থালি ওখানে চলে না, মানে সমস্ত থালি বন্ধ করে দেয়া হয়েছে। মানে তোমরা যদি ওই থালিটা ট্রাই করো তো ঠিক আছে, না হলে আলা কাটা থেকেই তোমাদের খাবার দাবার ট্রাই করতে হবে। তবে থালিটা কিন্তু শেয়ারেবল, তোমরা একটা থালি নিয়ে দুজনে শেয়ার করে খেতে পারো। আর বিরিয়ানি থালির মধ্যে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির অপশান ছিল। চিকেন বিরিয়ানি থালিটা নিলে 569 প্রাইস পড়বে, আর যদি মাটন বিরিয়ানি থালি নাও তাহলে 749 প্রাইস পড়বে। আর এখানের মেনুটা কিন্তু স্ক্যান করে দেখতে হয়, তাই পুরো মেনুর ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি শুধু থালির মধ্যে কী কী আছে সেটার ভিডিওটাই দিয়ে দিলাম। মানে একদম উপরের যে থালিটা তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ওই থালিটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তার নিচের যে থালিগুলো সেগুলো কিন্তু কোনোটারই অ্যাভেলেবেল নেই। তো আমরা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি কাবাব থালি। এটার প্রাইস পড়েছিল 749 রুপিস। এই থালির মধ্যে ছিল চিকেন টেংরি কাবাব 1 পিস, চিকেন মালাই কাবাব 2 পিস, চিকেন টিক্কা কাবাব 2 পিস, চিকেন পাহাড়ি কাবাব 2 পিস, চিকেন ককটেল তন্দুরি 2 পিস, আর ছিল চিকেন ককটেল আফগানি 2 পিস। আর এর পাশাপাশি ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির মধ্যে একটা বড় পিস মাটন দিয়েছিল, ডিম ছিল, আলু ছিল। এর পাশাপাশি ছিল স্যালাড, রায়তা, 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস আর সালান। সালান হচ্ছে একটা গ্রেভি জাতীয়, যেহেতু বাটার নানটা দিয়েছে তার জন্য গ্রেভিটা ওনারা দিয়েছে বাটার নানের সাথে খাওয়ার জন্য। তবে থালির মধ্যে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই, শুধু বিরিয়ানিটাই চিকেন অথবা মাটন দেবে, বাকি যে কাবাবগুলো ওনারা সার্ভ করবে সেগুলো কিন্তু সবকটাই চিকেনের কাবাব হবে। আর এই থালির মধ্যে খাবারের যা কোয়ান্টিটি দিয়েছে সেটা কিন্তু দুজনের জন্য একদম এনাফ। আর এই মাটনের পিসটা দেখতে বড় হলেও এটার মধ্যে হাড়ের পরিমাণটাই কিন্তু বেশি ছিল, মানে মিটের পরিমাণ একদম নেই বললেই চলে। আর এই মাটনটা কিন্তু যথেষ্ট হার্ড ছিল, মানে আন্ডার কুক ছিল না, কিন্তু মাটনটা আরও একটু সেদ্ধ হতো। তো প্রথমে আমি চিকেন টিক্কা কাবাবটা ট্রাই করছি। টিক্কা কাবাবটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, তবে খুব ওয়াও টাইপের ছিল না, কিন্তু সফট আর জুসি ছিল। আর এই গ্রিন চাটনিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু ঠিকঠাকই ছিল। তারপর ছিল হচ্ছে চিকেন পাহাড়ি কাবাব। চিকেন পাহাড়ি কাবাবটা এরকম গ্রিন কালারের ছিল, তো এটার মধ্যে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আমি পাচ্ছিলাম। আর এই গ্রিন চাটনিটার সাথে এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর যে কটা চিকেনের আইটেম ওনারা সার্ভ করেছেন সব কটা চিকেনের আইটেমে কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর ম্যারিনেশনটাও কিন্তু খুব ভালোভাবে হয়েছিল, তার জন্য চিকেনটা একদম সফট আর জুসি ছিল। তারপর ছিল চিকেন মালাই কাবাব। তো এই চিকেন মালাই কাবাবের টেস্টটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, মানে আরও একটু বেটার হতে পারতো, মানে এটার মধ্যে কিছু একটা ফ্লেভার আমার মিসিং লেগেছে। তারপর ছিল চিকেন ককটেল তন্দুরি। এটার মধ্যে স্মোকি ফ্লেভারটা তো পাচ্ছিলাম, আর এটা খুবই ফ্লেভারফুল ছিল। তো এতক্ষণ পর্যন্ত যে কটা কাবাব আমি খেয়েছি তার মধ্যে এই কাবাবটা কিন্তু আমার বেস্ট লেগেছে এখনও পর্যন্ত। তারপর ছিল চিকেন ককটেল আফগানি কাবাব। এটার টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, আর এটার টেস্টটা কিন্তু একটু ইউনিক ছিল। মানে এতক্ষণ যে কাবাব বা তন্দুরিগুলো আমি ট্রাই করলাম তার তুলনায় এটার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা ছিল। তারপর ছিল চিকেন টেংরি কাবাব। টেংরি কাবাবটাও কিন্তু আমার দারুণ লেগেছে, মানে এটার ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়েছিল, তো মশলাগুলো একদম চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকেছিল। তো অল ওভার চিকেনের টেস্টটা কিন্তু আমার সুপারব লেগেছে। তো এই কাবাব আর তন্দুরিগুলোর মধ্যে চিকেন মালাই কাবাবটা বাদ দিয়ে বাকি সব কাবাবগুলো কিন্তু আমার ভালোই লেগেছে।
কাবাব আর তন্দুরির পর আসা যাক নেক্সট আইটেম, সেটা হচ্ছে বাটার নান। বাটার নান নাম হলেও এটার মধ্যে বাটারের বও কিন্তু আমি পাইনি, জাস্ট প্লেন নানই ছিল। আর এই সালানটা দিয়ে এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই নানটা খেতে ভালো হলেও নানটা কিন্তু যথেষ্ট শক্ত ছিল আর পাঁপড় ভাজার মতো একদম কুড়মুড়ে ছিল। তারপর আসা যাক বিরিয়ানির আলুতে। মাটনটা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, বিরিয়ানির আলুটাও কিন্তু যথেষ্ট শক্ত ছিল, মানে বাইরের পার্টটা সেদ্ধ হলেও আলুর যে মিডিলের পার্টটা ছিল সেটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি। আর আলুর মধ্যে কোনো রকম মশলা কিন্তু একদমই ঢোকেনি। আর ওনারা কিন্তু একদম একটা গোটা আলুই সার্ভ করে দিয়েছিল, মানে আমার মতে বলে গোটা আলু না দিয়ে আলুটাকে মাঝখান থেকে ভাগ করে দুটো পিস করে দিলে বরঞ্চ আলুটা সেদ্ধ হতো। তো এবার আসা যাক বিরিয়ানির টেস্টে। বিরিয়ানির টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে আমার খাওয়া সব থেকে ভালো বিরিয়ানি আমি এটা বলবো না, কিন্তু টেস্টটা ভালো ছিল। আর বিরিয়ানির পাশাপাশি রায়তাও ওনারা সার্ভ করেছিলেন। রায়তাটা নর্মালি যেমন টেস্ট হয়ে থাকে সেরকমই ছিল। এবার বিরিয়ানিটার ব্যাপারে আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে বিরিয়ানিটা ভেবেছিলাম অতটা রিচ হবে না, কিন্তু বিরিয়ানির নিচের অংশটা দেখো পুরো তেলে ভর্তি, তো নিচের অংশটা আর আমরা খেতে পারিনি অত তেল ছিল বলে। তারপর আমরা সবশেষে নিয়েছিলাম কেশর পেস্তা কুলফি। এটার প্রাইস পড়েছিল 125 রুপিস। তো 125 রুপিসের মধ্যে এরকম ছোট ছোট 4 পিস কুলফি দিয়ে গিয়েছিল, আর তার উপর দিয়ে 2-4টে কাজু কিশমিশ ছড়ানো ছিল। আর এই কুলফিটা কিন্তু যথেষ্ট হার্ড ছিল, মানে নর্মালি কুলফি যেমন একটু নরম হয়, কিন্তু এই কুলফিগুলো যথেষ্ট শক্ত ছিল। তবে কুলফির টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে একটু সন্দেশ সন্দেশ গোছের খেতে ছিল। তো এই কুলফিটা যদি আরও একটু বেশি পরিমাণে দিত আমার মনটা আর একটু খুশি খুশি হয়ে যেত, কারণ কুলফিটা সত্যিই খুব ভালো খেতে ছিল। তো এই ছিল আজকের ভিডিও। এখানে গিয়ে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাবার দাবার কেমন লেগেছে সেটা তো বলেই দিয়েছে, এবার তোমরা ডিসাইড করো তোমরা এখানে যাবে নাকি যাবে না। লোকেশনটা তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা যদি যাও তাহলে চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। লকমক করছো কেন? হুম।